প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মালদা জেলায় বাসীদের জন্য একটি খুবই খুশির সংবাদ। বাংলার বাড়ি তৈরির টাকা দেওয়া শুরু হয়ে গেছে। আপনারা কারা কারা পয়সা পেয়ে গেছেন একটু কমেন্টে জানাবেন, এবং যারা এখনো পর্যন্ত পয়সা পাননি, আপনারা পাওয়ার আগে আপনাদের একটি SMS আসবে ফোনে। সেই SMSটি কী ধরনের থাকবে সেটি দেখার চেষ্টা করব। আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের ইতিমধ্যে পয়সা ঢুকতে পারে। প্রথমে আপনাদের বলবো যে আমাদের মালদা জেলায় আগামী সোমবার এবং মঙ্গলবার থেকে পয়সা ছাড়া শুরু করা হয়ে গেছে। অনেকেই অনেক ব্লক থেকে পয়সা ছেড়ে দিয়েছে এবং অনেক ব্লক থেকেই পয়সা ছাড়া হয়নি। তো যারা যারা পয়সা পেয়ে গেছো, যদি আপনারা আমার ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন যে আমি পয়সা পেয়ে গেছি। এবং যারা পয়সা পাননি তারা কিভাবে পয়সা পাওয়ার আগে একটি SMS পাঠানো হচ্ছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে। সেই SMSটি কি থাকবে এবং সেখানে কি লেখা থাকবে, এবং আপনারা কিভাবে বুঝবেন যে আমাদের পয়সা ঢুকবে, এবং সেই SMSটি আসার কদিন পরে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পয়সাটি পাবেন, বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই আপনাদের ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তাহলে আর কথা না বাড়িয়ে চলো জানা যায় যে আমাদের পয়সা ঢোকার আগে কীরকম একটি মেসেজ আসবে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব এবং আমার ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমাদের এই SMSটি এসছে বৃহস্পতিবার 1:13 শুধু আপনি পশ্চিমবঙ্গের সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি গ্রামীণ গৃহ নির্মাণের জন্য 1,20,000 টাকা আর্থিক অনুমোদন পেয়েছেন। শীঘ্রই প্রথম কিস্তির 60,000 টাকা পাবেন। প্রেরক পঞ্চায়েতের ও গ্রাম উন্নয়নের দপ্তর, পশ্চিমবঙ্গের সরকার। এই মেসেজটি আগে থেকে পাঠানো হচ্ছে। এই SMSটিতে বলা হয়েছে আপনি পশ্চিমবঙ্গের সরকারের নিজস্ব তহবিল থেকে 1,20,000 টাকার দাতা, এবং আপনি এই পশ্চিমবঙ্গের সরকারের নিজস্ব তহবিল থেকে আপনাকে ঘর বা বাড়ি তৈরি করার 1,20,000 টাকা দেওয়া হবে। এখানে আরেকটি জিনিস বলা হয়েছে, শীঘ্রই প্রথম কিস্তির 60,000 টাকা পাবেন। শীঘ্রই এই SMSটি আসার হয়তো আপনাকে 1 দিন কিংবা 2 দিন অপেক্ষা করতে হতে পারে আপনাদের অ্যাকাউন্টে পয়সা আসতে। যখনই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পয়সা চলে আসবে, আপনাদের ব্যাংকে পয়সা ঢুকে যাবে, তখনই আপনাকে একটি SMS পাঠানো হবে। সেই SMSটি আপনারা দেখতে পাচ্ছ আমার অন স্ক্রিনে। এখানে লেখা আছে শুধু পশ্চিমবঙ্গের সরকার নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি গ্রামীণ এর প্রথম কিস্তি 60,000 টাকা ছাড়া হয়েছে। এই টাকা সদ্য ব্যবহার করলে পরবর্তী কিস্তির টাকা ছাড়া হবে। এখানে বলা হয়েছে যে আপনার অ্যাকাউন্টে 1 দিন বা 2 দিন বাদে আপনার অ্যাকাউন্টে পয়সা ছাড়া হবে। পয়সা ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে এই SMSটি তো পাঠাবে। SMSটিতে বলে দিয়েছে শুধু পশ্চিমবঙ্গের সরকার নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি গ্রামীণ এ প্রথম কিস্তি 60,000 টাকা ছাড়া হয়ে গেছে। আপনি এই টাকাটি যদি বাংলা গ্রামীণ বাড়ি তৈরির কাজে লাগান, তাহলে দ্বিতীয় কিস্তির টাকাও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ছাড়া হবে। প্রেরক পঞ্চায়েতের ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গের সরকার। তো আপনাদেরকে আর বেশি অপেক্ষা করতে হবে না। হয়তো আপনাদের এই সপ্তাহের মধ্যেই বা 2-1 দিনের মধ্যেই আপনাদের ফোনেও এরকম মেসেজটি চলে আসতে পারে। যদি আপনাদের এরকম মেসেজ না আসে, তাহলে আপনাদের যদি বেশি দেরি হয়ে যায়, তো আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব যে পশ্চিমবঙ্গের সরকার
একটি নির্ধারিত সময় দিয়েছে, সেই সময়ের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পয়সা ঢুকে যাবে। যদি আপনাদের সেই সময়ের মধ্যে পয়সা না ঢুকে, তাহলে আমি নেক্সট একটি ভিডিও তৈরি করব। যদি আপনাদের আগ্রহী থাকে জানার জন্য যে আমাদের যদি পয়সা না ঢুকে তো আমরা কি উপায় করব, তো সেটি একটি প্রসেস আছে। যদি আপনারা চান তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি আপনাদের পয়সা না ঢুকে কিংবা আপনাদের কাছ থেকে যদি কেউ পয়সা ঢোকার জন্য পয়সা চাইছে, যে পয়সা দাও, আপনার অ্যাকাউন্টে পয়সা ঢুকিয়ে দেব, তো আপনারা ভুলেও সেরকম কাজ করবে না। কারণ এই টাকাটি আপনি আপনার এবং সরকার আপনাকেই দিচ্ছে। আপনারা যদি সেই ভিডিওটি চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে যে আপনারা সেই ভিডিওটি চান, তাহলে আমি আপনাদেরকে জানিয়ে দেব আপনারা সে প্রসেসটি কী আছে এবং কিভাবে আপনারা কি কাজ করলে যে আপনাদের অ্যাকাউন্টে পয়সাগুলো ঢুকে যাবে। তো ধন্যবাদ, আজকে ভিডিওটি এ পর্যন্তই ছিল।